কি বিবিগুলোটা? বিবিগুলো 3 দিন কোনো ইয়ে লাগানো যাবে না, কি বলেছি? এটা 3 থেকে 4 দিন থাকবে। হ্যাঁ, 3 থেকে 4 দিনের মতন একটা ইয়ে থাকবে, ন্যাচারাল লুক থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস চলছে, সেটা হচ্ছে 20 এবং 21-এর যে ক্লাসটি ছিল অ্যাডভান্স এক্সটেনশনের, সেখানে তো অলরেডি আমাদের কয়টা শেষ হয়ে গেল? 3টা। কি কি? আচ্ছা, হাইড্রা ফেশিয়ালে কারো কোনো কোশ্চেন আছে? হেয়ার এক্সটেনশন এছাড়া হচ্ছে আমরা এখন কি করলাম? বিবিগুলো মেকআপ ফেশিয়ালটা শেষ করলাম। আচ্ছা, তাহলে আমরা 3টা অলরেডি শেষ করে ফেলেছি। তো এখানে হচ্ছে যে বিষয়টা, এই 3টার ভিতরে কেমন লেগেছে তোমাদের কাছে? কেমন লেগেছে? হ্যাঁ, এখানে কি নতুন কিছু পাওয়া গেছে? আর আপনি তো অনেক দিন ধরে এই সেক্টরে, কেমন লাগছে? জি, ভালো লাগছে। নতুন কিছু অনেকের কাছে অনেক কথা শুনছি, তো এখন এখানে এসে বুঝতে পারলাম যে হাইড্রা ফেশিয়ালে আমি একটু ডাউটে ছিলাম, আসলে কি আমি ভুল করতেছি। তো ফেশিয়াল তো ফেশিয়ালই, তো যেভাবেই হোক স্কিন গ্লো আসতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেকে বলে না না, এটার আলাদা প্রোডাক্ট, না হলে ভুলভাল ফেশিয়াল হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে আরেকটু পুরোপুরি ক্লিয়ার হইলাম যে না, হ্যাঁ আমি যেটা করতেছি ভুল করছি না অবশ্যই। কারণ হাইড্রা ফেশিয়াল হচ্ছে একটা ট্রিটমেন্ট ফেশিয়াল, যেটা দিয়ে স্কিনের ধরন অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আমাদের স্কিনে, সবার স্কিন তো এক ধরনের না, যেহেতু স্কিনের ধরন হচ্ছে কত স্কিন কত 5 ধরনের। এটা নতুন ইয়ে হলো কি কি? তাহলে অবশ্যই আমার স্কিনটার ধরন অনুযায়ী প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, কারণ সবার স্কিনে তো এক ধরনের প্রোডাক্ট যাবে না। তো যে ধরো একটা ড্রাই স্কিনে কি আমরা অয়েলি স্কিনের প্রোডাক্টটা ইউজ করতে পারবো? সেনসিটিভ স্কিনে কি ইউজ করা যাবে না? রাইট, তোমার জন্য পুরস্কার আছে। এবং সেনসিটিভ স্কিনে ম্যাসেজ কতক্ষণ করতে হবে? রাইট, তাহলে আজকে দেখে সবাই পুরস্কার পাচ্ছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট হচ্ছে আইল্যাশ এক্সটেনশন। তো আজকে আমাদের দুদিনে যে বেসিক অ্যাডভান্স, যে বর্তমান সময়ে আসলে সবকিছু অ্যাডভান্স চলে আসছে। আর তো নতুনত্ব আসছে, হাইড্রা ফেশিয়ালেও তো নতুন অনেক কিছু চলে আসছে, প্রোডাক্টের ক্ষেত্রে চলে আসছে। আইল্যাশ এক্সটেনশনের ক্ষেত্রেও কিন্তু আরো নতুন অনেক কিছু চলে আসছে। বর্তমানে কিন্তু আইল্যাশ এক্সটেনশন কিন্তু আসলে খুবই জনপ্রিয়, কারণ এটা আমাদের এমনিতে একটা মেকআপ লুক নিয়ে চলে আসে। কি আসে? একটা মেকআপ লুক নিয়ে চলে আসে। তখন কিন্তু যারা আইল্যাশ এক্সটেনশন করছে লং টাইমের জন্য, কারণ এইটা তো লং টাইম আমাদের চোখে থাকছে ল্যাশের সাথে, তো সেক্ষেত্রে লং টাইম স্টে করার জন্য গ্লুটাই হচ্ছে মেন, রাইট কিনা? কারণ গ্লুটা তো পানির সাথে যুদ্ধ করে বেশিক্ষণ টিকতে পারে না। তো সেক্ষেত্রে আমরা মজার একটা জিনিস নিয়ে আসছি। আমরা যখন গ্লুটা ইউজ করছি, গ্লুর পরে অবশ্যই বন্ডার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অবশ্যই বন্ডার ইউজ করতে হবে। এটা কি গ্লুটাকে আরো লং টাইমের জন্য কিন্তু রেখে দিচ্ছে, দেখেছো? তার মানে ডে বাই ডে কিন্তু নতুনত্ব অনেক কিছু চলে আসছে। তাহলে আমরা যখন আইল্যাশ এক্সটেনশন করছি, ফার্স্টে আমরা কি করছি? ফোমটা কিসের? এটা ল্যাশ ফোমই কিন্তু। হ্যাঁ, এটার জন্য কিন্তু ওই যে আমরা যে ফেশিয়ালের জন্য যে ফোমটা ইউজ করেছি সেটা কিন্তু না। তাহলে আমরা আইল্যাশের জন্য প্রথম, যেহেতু তার চোখে তো ইয়ে থাকতে পারে, কি বলে, মাস্কারা থাকতে পারে, মেকআপ থাকতে পারে, সেটা আমাকে ক্লিন করে নিতে হচ্ছে। এই আইল্যাশ এক্সটেনশনের যে ফোমটা আছে সেটা দিয়ে আমি প্রথমে তার স্কিনের তার চোখটাকে পরিষ্কার করে নিব। বিষয় ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি ইউজ করছি? ফোম। পেয়ে গেছো ফোমটা? ওকে, এরপরে আমরা কি ইউজ করব? ফোমের পরে চোখটাকে আমরা ডিস্টিল ওয়াটারই ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা ওয়াটার দিয়ে ফোম, যেহেতু আমরা একটা ফোম ইউজ করেছি, তাহলে আমাদের এটা দিয়ে অবশ্যই চোখটাকে আবার ওই ফোমটাকে পরিষ্কার করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডিস্টিল ওয়াটারটা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা কয়টা গেল? 2টা। তাহলে আইল্যাশ এক্সটেনশন করতে গেলে প্রথমে আমরা কি করছি? হ্যাঁ, ফোম দিয়ে ক্লিন করে তারপরে ওয়াটার দিয়ে ইয়ে করে ফেললাম, ওয়াশ করে ফেললাম, হয়ে গেল খুব সুন্দরভাবে। এরপরে আমরা কি ইউজ করব? এরপরে আসো
প্রাইমার ইউজ করব, কারণ ল্যাশ প্রাইমার ইউজ করতে হবে না, প্রাইমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রাইমার ইউজ করতে হয়। তো আমাদের ল্যাশের ক্ষেত্রেও আমরা কি ল্যাশ প্রাইমার ইউজ করব, লিখেছো? কি ইউজ করব? প্রাইমার ইউজ করব। ওকে, এই প্রাইমার ইউজ করার পরে কিভাবে আমরা এটাকে সুন্দর করে ফেলবো, তারপরে প্রাইমার ইউজ করার পরে দেন আমরা হচ্ছে ল্যাশ লাগানোর জন্য আমরা প্রস্তুতি নিব, রাইট? তারপর আমরা টেপ লাগাবো। দেখো এটা আই টেপ। হ্যাঁ, আই টেপটা কিভাবে লাগাবো? হ্যাঁ, আই প্যাচ। হ্যাঁ, প্রথমে লাগাবো আই প্যাচ, তারপরে লাগাবো হচ্ছে আই টেপ। কিভাবে লাগাবো সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? এভাবে করবো, রাখো। আর এটা না থাকলেও তোমরা করতে পারবে। হ্যাঁ, আই প্যাডও বলতে পারো, ঠিক আছে? অথবা আরেকটা হচ্ছে এই যে দেখতে পেরেছো টেপ, এটাও লাগবে আমাদের। 100% ভাবে, কেন পাবে না? হ্যাঁ, এটা তো আমাদের কাজ, আমরা যদি তোমাকে না দেখিয়ে দিবে বলো, তাই না? কারণ এটা এখনো তো সব জায়গায় অ্যাভেলেবেল, এগুলো অ্যাডভান্স নিয়ে আসতেছি আমি। তুমি কোথায় পাবো? তুমি তো এটাই খুঁজে পাবো না, কারণ এগুলো তো আমার অ্যাডভান্স নতুন নতুন কি কি আছে, কিভাবে করতে হবে সব বের করে নিয়ে আসতে হয়। তো এটা তো বুঝবেই না, অনেকে বুঝবে। তো আমরা যদি আইল্যাশটা লাগাই তখন এমনিতে অটোমেটিক ভাবে মেকআপ। তো এইটাকে লং টাইম করার জন্য আমরা কিছু প্রোডাক্ট, গ্লু লিখো, গ্লু। এরপরে দরকার কি আমাদের? গ্লু। তারপরে যে এই যে হচ্ছে আমাদের বন্ডার, যেটা আমাদের গ্লুটাকে লং টাইম রেখে দিবে, লং টাইম থাকবে। এই লং টাইম স্টে করার জন্য আমরা বন্ডারটা ইউজ করব। ওকে, এরপরে আসো টুইজার ইউজ করতে হবে। টুইজার গুলো তো আমরা দেখেই নিয়েছি, এই যে এই দুই ধরনের। হ্যাঁ হ্যাঁ, বন্ডার। হ্যাঁ, লিখে রাখো BONDER। সুপার বন্ডারও লিখতে পারো, সুপারটা। হ্যাঁ, সব আছে, পিক দিয়ে দিব, তোমরা নিয়ে নেবে। আচ্ছা, এই যে দেখছো টুইজার দুইটা, টুইজার ঠিক এইভাবে, একটা একটু বেঁকা একটা সোজা, দুইটা টুইজার লাগছে। হ্যাঁ, ঠিক আছে, টুইজার আমরা দুটো দিয়ে দিব। ওকে, তারপরে আমরা ল্যাশ। এবার চলে আসো এই যে এখানে 5D 3D 4D ল্যাশ আছে। তারপরে হচ্ছে ফ্যান ল্যাশ। হ্যাঁ, ফ্যান ল্যাশ। এরপরে আসো যে সিঙ্গেল 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 ল্যাশগুলো আছে। ল্যাশগুলো কি সিঙ্গেল সিঙ্গেল আছে। অনেক ধরনের ল্যাশ আছে, কিন্তু ল্যাশের কিন্তু আবার ইয়ে আলাদা। তুমি যদি দ্রুত করতে চাও তাহলে তোমাকে এই ল্যাশটা দিতে হবে, এটা খুব লং টাইম স্টে করবে। আচ্ছা, করার সময় দেখবো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল, ওই যে সিঙ্গেল একটা একটা করে লাগাতে হয়, যেটা টাইম লাগে। লাইট সিঙ্গেল লাগাতে গেলে সময় লাগে, আর এটা লাগালে আরো দ্রুত হয়ে যায়। এটা আর এটা খুব আধা ঘন্টার ভিতরে কমপ্লিট 3D। এটা হচ্ছে এটা 7D 3D লিখে রাখো, অবলিক দাও 3D, তারপরে 4D 5D 6D 7D, অবলিক দিয়ে রাখো, অবলিক দিয়ে রাখলেই হয়ে যাবে। আর কাজী আপু হচ্ছে বেস্ট ট্রেনার আর খুব ভালো একজন মানুষ। থ্যাংক ইউ আপি, থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি ল্যাশের। এটা লিখেছো, অবলিক দিয়ে লিখেছো 3D 5D 4D 6D অ্যান্ড 7D। হ্যাঁ, 7D। তো তোমরা যখন ল্যাশটা কিনতে যাবে তখন চাইলে যদি একটু দ্রুত করতে চাও তাহলে এই ল্যাশটা নিতে পারবে। এরপরে আসো ফ্যান ল্যাশ। ফ্যান ল্যাশটা দেখেছো? ফ্যান ল্যাশ এটা হচ্ছে এই যে ফ্যান ল্যাশ। হ্যাঁ, ফ্যান ল্যাশ। তো এরপরে আমরা এই যে সিঙ্গেল ইয়েতে আইল্যাশ এক্সটেনশন, এই যে চলে যাচ্ছি ল্যাশে। তো ল্যাশের ক্ষেত্রে দ্রুত যদি করতে যাই তাহলে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, আমাদেরকে ফ্যান ল্যাশে সিলেক্ট করতে হবে। এরপরে আসো ল্যাশের ক্ষেত্রে কিন্তু ল্যাশ রিমুভার রয়েছে, এই যে দেখেছো রিমুভার। তো এটা কিন্তু একটা চেহারা, কিন্তু এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন চেহারার আছে, ক্রিম জাতীয় আছে, কিন্তু এটা তোমাদেরকে কিনতে হবে আইল্যাশ এক্সটেনশন রিমুভার। আমার টেবিলের উপর বইটা আছে নি, ল্যাশ। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসো আমরা সবচেয়ে বেশি কোন ল্যাশটা পছন্দ করি, বলতে পারবা? বেশি আমরা কোন ল্যাশটা পছন্দ করি? ন্যাচারাল ক্যাটসাই লুকটা। ক্যাটসাই লুকটা বেশি হয় কেন জানো? ক্যাটসাই লুকটা বেশি আমরা কেন করি বলো? কারণ হচ্ছে আমাদের যে চোখের কর্নারে যে সাইডটা যে আছে এখানে আমরা দেই, ধরো একটু বড় থাকে, তারপরে একটু ছোট, তারপর একটু ছোট, তাহলে এটার নামই হচ্ছে
ক্যাটস আই লুক। ক্যাটস আই লুকের আউটার কর্নারে হচ্ছে 12 নাম্বার, মধ্যখানে হচ্ছে 10 নাম্বার। কত নাম্বার? 10 নাম্বার। এবং চোখের কর্নারে হচ্ছে 8 নাম্বার। কত নাম্বার? 8 নাম্বার। এটার নামই হচ্ছে ক্যাটস আই লুক। এই লুকটাই হচ্ছে সবচেয়ে বেশি করা হয়, কারণ হচ্ছে এই আরেকটা দেখো, আরেকটা আইল্যাশ 12, মিডিল যে পয়েন্টটা আছে এটা হচ্ছে তোমার 10, তারপরে কর্নারে হচ্ছে 8 নাম্বার। 8, কারণ হচ্ছে আমি যখন চোখটা খুলবো, যদি খোলার পরে যদি দেখা যাচ্ছে চোখটা ইয়ে লাগতেছে, বড় লাগাই দেই, তাহলে কি ওটা খোলা যাবে? দেখতে কেমন লাগবে না? ওর চোখে চোখে ছায়া ছায়া মনে হবে যে কি যেন একটা ছায়া ছায়া ভূত 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 ভূত। যার কারণে আমরা সবসময় কি করব, চোখের কর্নারে, ইনার কর্নারে কত নাম্বার? নো, আউটার কর্নারে 8, 10, 12। তার নামই হচ্ছে কি ক্যাটস আই লুক। ওকে, ক্লিয়ার বিষয়? এখন আসো হচ্ছে তোমাদেরকে আরেকটা বিষয় আমি ইয়ে করে দিচ্ছি, সেটা হচ্ছে তাহলে আমাদের আচ্ছা এরপর আসো ভলিউম। ভলিউম যেটা সেটাই তোমাদেরকে বলতে চেয়েছিলাম। ভলিউমটা হচ্ছে এই যে ল্যাশটা আছে না, এই যে ল্যাশটা দেখছো 3D 4D 5D 6D 7D, এটা দিয়ে যেটা আমরা ঘন করব এটাই হচ্ছে ভলিউম আইল্যাশ এক্সটেনশন। ভলিউমটা যদি মেগা ভলিউম করি তাহলে এটার খুব ক্লোজে লাগাতে হবে, একেবারে ক্লোজে, মানে মেগা ভলিউম কি আরো বেশি ভলিউম, আরো ঘন করতে হচ্ছে। কারণ এক একজন তো এক একটা চাইবে, তোমাদের কাছে এসে আসবে যখন, তখন তোমাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোনটা করবেন, আপনি কি ক্লাসিক করবেন, হ্যাঁ আপনি কি ক্লাসিকটা করবেন, নর্মালটা করবেন, ন্যাচারাল করবেন, না মেগা করবেন, না ক্যাটসে কোনটা করবেন জিজ্ঞেস করবে না? তার চোখের অনুযায়ী কিন্তু সবার চোখ তো আর সবকিছু সুন্দর লাগবে না, লাগবে কি না? কারো বড় থাকে, যারটা বড় তাকে কিন্তু ক্যাট সাইডে ভালো লাগবে, যাদেরকে ছোট তাদের কি নর্মাল ন্যাচারাল, যাদের চোখ একটু সুন্দর বা একটু ইয়ের মতো হরিণী চোখ, তাদের জন্য দেখা যাচ্ছে মেগা ভলিউমটাই বেশি। মানে এক একজনের লুক তো এক এক ধরনের, তো যার লুকটা যেটাই লাগে সেটাই আমাদেরকে করতে হবে, রাইট? করতে হবে না? তো সেক্ষেত্রে তবে বেশি সুন্দর লাগে কোনটা? ক্যাটস আই লুকটা আমার কাছে বেশি খুব সুন্দর লাগে আউটারে। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি ক্লাসিকটা হচ্ছে একদম নর্মাল, যারা একেবারে ল্যাশ বেশি অতিরিক্ত ঘন চাচ্ছে না, বা তারা চাচ্ছে না যে আমি অতিরিক্ত ইয়ে করি, জাস্ট নর্মাল চাচ্ছে, নর্মালটাকে আমরা ক্লাসিক। যেমন তখন তুমি ও ল্যাশের সাথে একটা ল্যাশ যোগ করে দিবে সিঙ্গেলটা, তখন আমাদেরকে এই সিঙ্গেল ল্যাশ ইউজ করতে হবে। ক্লাসিক করার সময় কি করতে হবে? সিঙ্গেল ল্যাশটা আমাদের ইউজ করতে হবে অনলি যখন আমরা ক্লাসিক ভলিউমটা করব, কি বলে ক্লাসিক ভলিউম করবো, ওটা নর্মাল একদম, যেটা আমরা নর্মাল বলতে পারি। বিষয়টা ক্লিয়ার? আবার ঝিকঝাক আছে, ঝিকঝাকটাও চাইলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এত দরকার নেই। আমরা জাস্ট কয়টা নিয়ে নিলাম, ধরো ক্লাসিক নিলাম, ভলিউম নিলাম, মেগা ভলিউম নিলাম, তারপরে হচ্ছে তোমার ক্যাট সাইটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক আমাদের চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য। আর এটা দিয়ে যখন আমরা যত্নটা কিভাবে করতে হবে, চোখে কিন্তু ঘষাঘষি করা যাবে না, ঠিক আছে? যখন সে ল্যাশ লাগাবে জীবনে আর কান্না করতে পারবে না, কান্না ভুলে যেতে হবে, কারণ চোখে পানি আসা যাবে না। তারে বলতে হবে জামাই যতই মারুক না কেন কান্না করা যাবে না, জামাই মারার আগে বলে দিতে হবে খবরদার আমাকে মারলেও কিন্তু আমি কানবো না, কান্না করা যাবে না। হ্যাঁ, তারপরে তেল মুক্ত মেকআপ দিয়ে এটা মুছা যাবে না, ওকে? কারণ তেলের সাথে গুলো লাগলে সমস্যা এসে পড়বে। তাহলে কত কিছু মেনটেন করতে হবে, দেখছো? কেন পারবে না? ফেসিয়ালটা তো ফেসিয়ালের জায়গায়, ফেসিয়ালে তুমি ওখানে যখন তার এক্সটেনশন করা থাকবে, ফেসিয়ালটা তোমাকে একটু সতর্কভাবে করতে হবে, ঠিক আছে? ফেসিয়ালটা তোমাকে কিন্তু সতর্কভাবে চলতে হবে। তারপরে যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে নিয়মিত ব্রাশটাকে করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে টুইজার, আমি দিয়ে দিচ্ছি, তোমরা ছবিটা তুলে নিবা। এই যে টুইজারের ছবি আছে, তারপরে হচ্ছে এই যে প্রাইমারের ছবি, এটা হচ্ছে তোমাদের সব দিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা ছবি না ইয়েতে দেওয়া আছে, আমি এখন দিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একটা ছবি তুলে নিলে। ল্যাশ গ্লু দেওয়া আছে সব, হ্যাঁ এখানে সব, এই যে বন্ডার দেওয়া আছে, এটা দিয়ে দাও। হ্যাঁ, এখান থেকে সবাই ছবি তুলে নাও, ঠিক আছে?
পুরোটাই দিলে কি হয় সবাই না ছবি তুলে নাও, তাহলে আমরা কি পেয়ে এটা আছে, এটা আমাদের ইয়েতে আছে, এখন গ্রুপে আছে, আমি দিয়ে দিচ্ছি, সব তোমরা গ্রুপে পেয়ে যাবে, গ্রুপে সব দেওয়া আছে আমার, টোটাল কোনো সমস্যা নাই, নো টেনশন। তো ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। এখন আসো আমরা ল্যাশ কিভাবে লাগাবো, আমরা সিঙ্গেল ল্যাশ গুলো কিন্তু তার যে ল্যাশটা আছে কার, আমার ক্লায়েন্টের যে ল্যাশ গুলো আছে আগে দেখতে হবে তার ল্যাশ গুলো কিভাবে আছে। অনেকের সবার ল্যাশ কিন্তু একরকম হয় না, কারো বেশি আছে, কারো কম আছে, কারো পড়ে গেছে, অনেকে বলে আমার ল্যাশ একেবারেই নাই, লাগাই দেন, সেখান থেকে কিন্তু বিপদ আসছে। মাথায় রাখতে হবে যার ল্যাশটা আছে, যার ল্যাশ আছে, কি আছে, যার ল্যাশ আছে সেই ল্যাশের সাথে আমাদের কি করতে হচ্ছে, আর একটা ল্যাশ, এই বাড়তি যে এক্সটেনশন যে ল্যাশটা আছে এটা আমরা কি করব, অ্যাড করে দেব। ওকে, ল্যাশের সাথে ল্যাট, নট স্কিনের সাথে কিন্তু কখনোই লাগানো যাবে না। স্কিনের সাথে কি লাগানো যাবে, তাহলে তো চুলকাবে, অ্যালার্জি হবে। এরপরে আরো খেয়াল করতে হবে তার অ্যালার্জি আছে কিনা, রাইট? অ্যালার্জি যদি থাকে তাহলে বিপদ, তাকে আগে জিজ্ঞেস করতে হবে যে আপনার অ্যালার্জি আছে কিনা, যদি অ্যালার্জি থাকে তাহলে আমরা তাকে অ্যাভয়েড করে যাব, রাইট? কি করব, বলবো যে সরি আপনি, আপনার অ্যালার্জি আছে, সেক্ষেত্রে চোখে প্রবলেম হতে পারে, আপনার জন্য না করাটাই বেটার, যেহেতু অ্যালার্জি আছে সেক্ষেত্রে তো তার হ্যাঁ না ওটা দরকারই না, আমরা অ্যালার্জির ক্ষেত্রে যাব না। ওকে, অ্যালার্জি থাকলে চোখে না করাটাই বেটার, যার অ্যালার্জি নাই সে এটাকে কমফোর্ট ফিল করতে পারবে, কিন্তু যার অ্যালার্জি আছে তাতে চুলকাতে পারে, রাতে ফুলে যেতে পারে, একটা প্রবলেম হতে পারে, তাহলে আমাদের সেক্ষেত্রে প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, বিষয় কি ক্লিয়ার? তাহলে আমরা এ ধরনের ক্লায়েন্টের করব না, অন্যথায় আমরা করবো। এবং ল্যাশ লাগানোর সময় সব সময় তার যে চোখের ল্যাশটা আছে এই ল্যাশটাকে আগে দেখতে হবে, এই ল্যাশটাকে আমাদের সুন্দর করে আমরা কমপ্লিট করে নিলাম না, আমরা তো করে নিলাম, তারপরে আমরা ওই ল্যাশের সাথে একটা ল্যাশ আমাদের লাগাতে হবে। কিন্তু এখানেই হচ্ছে কথা, গ্লুটা তুমি কিভাবে লাগাচ্ছ, গ্লু তো তুমি ধরে দেখা যাচ্ছে একটা ল্যাশে গ্লু লাগালা, চট করে তুমি লাগিয়ে দিলাম, নো, এটার উপরেই ডিপেন্ড করবে তোমার ল্যাশটা কতদিন স্ট্রে করবে। তুমি দেখা যাচ্ছে গ্লুটা এমন ভাবে লাগিয়েছো যে চোখের কর্নারে একটু গুলি লাগিয়ে দিয়ে দিয়েছো, সে বাতাসে ঘুরতে গেছে, গ্লুটা উড়ে চলে গেছে বাতাসের সাথে, ওই ল্যাশটা হতে পারে না। কারণ আমাদের এখন মেয়েরা তো অনেকে দেখা যাচ্ছে মোটরসাইকেলে করছে, প্রচন্ড বাতাস আসছে, বা বাসে জার্নি করছে, গ্লাস খুলে করছে, অনেক সময় অনেক কিছু বাতাস টাতাস বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে ফ্যানের বাতাস আসছে, ফ্যানের বাতাসে দেখা গেল উড়ে গেল। তোমাকে গ্লুটা সাবধানে লাগাতে হবে, এবং গ্লুর পরে বন্ডার অবশ্যই ইউজ করতে হবে, যেটার কারণে এটা লং টাইম স্ট্রে করবে। ক্লিয়ার, বিষয় কি ক্লিয়ার?